কখনো কি এমন রাত এসেছে যেখানে পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে আর তুমি শুধু একটা মানুষের রিপ্লাইয়ের জন্য জেগে আছো? যে মানুষটাকে তুমি নিজের মতো করে আগলে রেখেছিলে, আজ সেই তোমার সবচেয়ে বড় নীরবতার কারণ। মেসেজ সিন হয়, কিন্তু উত্তর আসে না। কল যায়, কিন্তু তোমার কণ্ঠ শুনতেও তার সময় নেই। তুমি নিজের মধ্যে হাজারটা ব্যাখ্যা বানাও, হয়তো ব্যস্ত, হয়তো ক্লান্ত, কিন্তু হৃদয়ের গভীর কোনো জায়গা নিঃশব্দে স্বীকার করে নেয়, সে আর আগের মতো নেই। বন্ধু, আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা শুধু তোমার ভাঙা মনের ওপর নয়, তোমার আত্মসম্মানের ওপর আলতো করে হাত রাখবে। আর যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সেই মানুষটাই 5 দিনের মধ্যে তোমার প্রতি নিজের ভুল বুঝবে আর তোমার ভালোবাসার এক ফোঁটার জন্য অস্থির হয়ে উঠবে। চলো, তোমার এই নীরব যন্ত্রণার ভেতর থেকে একটা নতুন শক্তি জন্ম দিই। ডে 1, সম্পূর্ণ নীরবতা। নিজের মূল্য তাকে অনুভব করাও। প্রথম দিন, এটাই সবচেয়ে কঠিন, আর এটাই সবচেয়ে বেশি শক্তি দেয়। আজ তুমি একটাও যোগাযোগ করবে না, না মেসেজ, না কল, না রিয়্যাক্ট, না কোনো স্টোরি, একদম কিচ্ছু না। সে অনলাইনে আসুক, তোমার স্টোরি দেখুক, সিন করে রেখে যাক, তুমি কোনো উত্তর দেবে না, কোনো ব্যাখ্যা দেবে না, নিজেকে আরেকবার তার সামনে সস্তা করবে না। এই নীরবতাটাই তোমার প্রথম অস্ত্র। মানুষ তখনই অবহেলা করে যখন তোমাকে সহজে পাওয়া যায়, যখন সে জানে তুমি যাই করো পালাবে না, হারাবে না। আজ সেই স্বাভাবিক হিসেবটা তুমি ভেঙে দেবে। তোমার হঠাৎ নীরবতা তার মনে প্রথমবারের মতো একটা কাঁপুনি তুলবে। কিছু কি বদলে গেছে? ও কেন চুপ? এতদিন তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিত। তোমার এই নীরবতা তোমার কষ্টের প্রতিশোধ নয়, এটা তোমার অস্তিত্বের ঘোষণা। তোমার প্রেডিক্টেবিলিটি ভেঙে গিয়ে তুমি আবার রহস্যময় হবে, আবার মূল্যবান হবে, আবার সহজে পাওয়া যায় না হয়ে উঠবে। প্রথম দিন শুধু একটা কাজ, চুপ থাকা। কিন্তু এই চুপই তোমার পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। ডে 2, নিজেকে গুছিয়ে নাও, ভেতরের আলো আবার জ্বালাও। দ্বিতীয় দিন, আজও তুমি চুপ থাকবে, কিন্তু আজকের নীরবতা শুধু তার জন্য নয়, এটা তোমার নিজের জন্য। আজ তুমি নিজের দিকে তাকাবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবে। শেষ কবে তুমি নিজেকে এভাবে খেয়াল করেছিলে? চুল একটু ঠিক করো, মুখে একটু ফুরফুরে ভাব আনো, একটা নতুন শার্ট বা নতুন সাজ, কারো জন্য নয়, শুধু তোমার নিজের চোখের জন্য। নিজেকে এমনভাবে সাজো যে তুমি নিজের প্রতিচ্ছবির প্রেমে পড়ে যাও। কারণ মানুষ যখন নিজেকেই ভালো লাগে, তখনই সে অন্যের চোখে মূল্যবান হয়ে ওঠে। আজ সোশ্যাল মিডিয়ায় কিছু দেবে না, কোনো ছবি, কোনো স্টোরি, কিছুই না। রহস্য বজায় রাখো। সে বুঝুক তোমার নীরবতার পেছনে কিছু একটা পরিবর্তন হচ্ছে। তুমি নিজের প্রতি মনোযোগ দিচ্ছ, আর এটাই তাকে অস্থির করবে, কৌতূহলী করবে। আজ তুমি নিজের সময়, নিজের শরীর, নিজের মনের ওপর কাজ করবে। যে তুমি ভেঙে পড়েছ, এটা তাকে দেখতে দেবে না। বরং তুমি ভেতরে ভেতরে আরও দৃঢ়, আরও শক্ত, আরও স্থির হয়ে উঠবে। আজকের লক্ষ্য একটাই, তুমি নিজের ভ্যালু নিজেকে মনে করিয়ে দেবে। যে তুমি সহজ নও, যে তুমি হারিয়ে যাওয়ার মতো কেউ না, তুমি ফিরে আসার মতো মূল্যবান কেউ। তৃতীয় দিন, আজ তোমার ভেতরে একটা অদ্ভুত টান তৈরি হবে। মন বারবার চাইবে, তাকে মেসেজ দাও, তার প্রোফাইল চেক করো, তার অনলাইন দেখা মাত্রই কিছু একটা লিখে ফেলো। এই টানটাই তোমার পরীক্ষা। কারণ আজ তুমি শিখবে, শূন্যতা অন্য কাউকে দিয়ে পূরণ হয় না, নিজের মধ্যেই পূরণ করতে হয়। আজ তোমার কাজ একটাই, নিজেকে আরেকটু ব্যস্ত করে তোলা। কিন্তু সেই ব্যস্ততা যেন অস্থিরতা ঢাকার জন্য না হয়, বরং নিজের উন্নতির জন্য হয়। আজ তুমি একটা নতুন কাজ শুরু করো, যেমন কোনো নতুন স্কিল শেখা, একটা অনলাইন কোর্স, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, রান্না, নতুন বই, নতুন জায়গায় একটু হাঁটা, বন্ধুদের সাথে কিছু সময় কাটানো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের ভেতরের একাকিত্বকে অন্য একজন দিয়ে পূরণ করতে চায়। আর ঠিক এখানেই ভুল শুরু হয়। কারণ যখন সেই মানুষটা সরে যায়, তখন কষ্ট আসে, ভাঙন আসে, অস্থিরতা আসে। কিন্তু তুমি আজ অন্য পথ ধরবে। তুমি নিজের শূন্যতা নিজের হাতেই পূরণ করবে। নিজেকে নতুন কিছু শেখাবে, নতুন জায়গায় নিয়ে যাবে, নতুন অনুভূতি দেবে। তোমার এই নতুন ব্যস্ততা, তোমার এই নিঃশব্দ গ্রোথ,
দেখতে না পেলেও সে অনুভব করবে। সে ভাববে, ও বদলে যাচ্ছে, কিন্তু কেন? ও কি কারো সাথে ভালো আছে? ও কি আর আমাকে আগের মতো ভাবছে না? এই প্রশ্নগুলোই তার মধ্যে কিউরিওসিটি জাগাবে, আর সেই কিউরিওসিটি তোমার দিকে ধীরে ধীরে টেনে আনবে। আজকের লক্ষ্য নিজের জীবনে নতুন কিছু যোগ করা, নিজের হৃদয়ের শূন্যতা নিজেই পূরণ করা, নিজেকে প্রমাণ করা তুমি নিজেই যথেষ্ট। চতুর্থ দিন, আজই তোমার সবচেয়ে কঠিন সময় আসবে। মন চাইবে তার প্রোফাইল চেক করতে, তার অনলাইন স্ট্যাটাস দেখতে, তার স্টোরিতে ঢুকতে, তার নামটা সার্চ করতে। আর বারবার তোমার ভেতরে একটা প্রশ্ন উঠবে, সে কি আমাকে নিয়ে একটুও ভাবছে না? এই তাড়না, এই কষ্ট, এই অস্থিরতা সবকিছুই স্বাভাবিক, কারণ তুমি মানুষ, তোমার হৃদয় আছে। কিন্তু আজ তুমি শিখবে যে কষ্টকে নিজের হাতে শক্তিতে পরিণত করা যায়। আজও তুমি চুপ থাকবে, কিন্তু আজকের নীরবতা আগের 3 দিনের মতো নয়। আজ তোমার নীরবতা একটা বার্তা বহন করবে। বার্তা একটাই, তোমাকে হারানো সহজ নয়। আজ তুমি কোনো স্টোরি দেবে না, কোনো স্যাড পোস্ট দেবে না, কোনো ইমোশন প্রকাশ করবে না, কারণ মানুষের কাছে তোমার দুর্বলতা তাদের কাছে ক্ষমতা হয়ে যায়, আর তোমার শক্তি তাদের কাছে বিভ্রান্তি হয়ে দাঁড়ায়। এই বিভ্রান্তিটাই ধীরে ধীরে তার মনে ভয় তৈরি করবে, ভয় তোমাকে হারানোর। যখন সে দেখবে তুমি কান্নাকাটি করছ না, হাহাকার করছ না, অস্থিরতা দেখাচ্ছ না, বরং তুমি নীরব, স্থির, নিজের মধ্যে, সেখানে তার ইগো প্রথমবার কেঁপে উঠবে। সে ভাববে, ও কি সত্যিই আমাকে দরকার করে না? ও কি এখন কারু সাথে ভালো আছে? ও এত চুপ কেন? আর মনে রেখো, যখন তুমি অসহায় দেখাও সে শক্তিশালী হয়, কিন্তু যখন তুমি শক্ত দেখাও সে ভেঙে যায় ভেতরে ভেতরে। আজ তোমার শক্তি হল তোমার দূরত্ব। আজ তুমি তাকে দেখাবে না একটুও অস্থিরতা। সে দেখুক তুমি নিজের জীবনে ব্যস্ত, তুমি নিজের ভেতরে শক্ত। তুমি হারিয়ে গেলে তার পৃথিবীর একটা দরজা বন্ধ হয়ে যাবে। আজকের লক্ষ্য তোমার নীরবতার ওজন বাড়ানো, দূরত্বকে তোমার শক্তিতে পরিণত করা। পঞ্চম দিন, আজ হলো সেই দিন যেখানে তুমি সব কিছুর ফল দেখবে। যদি সে নিজে যোগাযোগ করে, মেসেজ করে, কল করে বা কোনোভাবেই তোমার দিকে আসে, তাহলে তুমি দৃঢ় থাকো, সহজে উইকনেস দেখাবে না। মেসেজ দেখেও সাথে সাথে উত্তর দেবে না। তুমি ব্যস্ত দেখাবে, তোমার নিজস্ব জীবনকে প্রাধান্য দেবে। তুমি তার দিকে দৌড়াবে না। তুমি নিজের কষ্ট দেখাবে না, কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করবে না, কোনো স্ট্যাটাস দিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করবে না। আজ তুমি তাকে দেখাবে তুমি আর আগের মতো সহজ নয়। তোমার প্রেম, তোমার অনুভূতি, তোমার সময় সবই মূল্যবান। আজ তুমি নিজের শক্তি দিয়ে সীমা স্থাপন করবে। প্রথমবারের মতো সে বুঝবে তোমার ভালোবাসা সহজে পাওয়া যায় না। যে মানুষ আজ অবহেলা করেছে সে ভেবে দেখবে হারানোর ভয় ছাড়া ভালোবাসা চাওয়া যায় না। আজকের মূল বার্তা, ভালোবাসা ভিক্ষা নয়, ভালোবাসা হলো মূল্যবান একটি উপহার। যে নিজেকে ভালোবাসে সে কখনো অবহেলার শিকার হয় না। এই দিনটি শেষ হওয়ার পর সে হয়তো নিজেই বুঝবে কিভাবে তার আচরণ তোমার মূল্য নির্ধারণ করেছে। আর তুমি এই 5 দিনের যাত্রার মাধ্যমে একজন শক্ত, মূল্যবান, আত্মসম্মানশীল মানুষ হিসেবে জন্ম নেবে। আজ থেকে ভালোবাসা আসে অধিকার হিসেবে, ভিক্ষা নয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলো না।